এবার বীরভূমের ছবি দেখাবো, সেখানেও রামপুরহাটের এক মহিলা মহাকুম্ভে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছেন। নিখোঁজ মহিলার নাম গায়ত্রী দে, বাড়ি রামপুরহাট 11 নম্বর ওয়ার্ডের বাউরিপাড়ায়। 31 জনের একটি দলের সঙ্গে কুম্ভ মেলায় গেছিলেন এবং তারপর নিখোঁজ হয়ে যান। ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন। ভাস্কর, গায়ত্রী দেবী কিভাবে নিখোঁজ হয়ে গেলেন? 29 তারিখের পর আজকে তৃতীয় দিন, কোনো যোগাযোগ উত্তরপ্রদেশ প্রশাসনের সঙ্গে কি করেছে এই পরিবার? কোনো সন্ধান কি এখনো পর্যন্ত পাওয়া গেল ভাস্কর? সুব্রজিৎ, গত 27শে জানুয়ারি ফারাক্কা থেকে 31 জনের একটি দল যায় কুম্ভ মেলায় এবং তার সঙ্গে এই গিয়েছিলেন গায়ত্রী দে, যার বাড়ি হচ্ছে রামপুরহাটে 11 নম্বর ওয়ার্ডের বাউরিপাড়া। এবং তাকে তার মায়ের বাড়ি, অর্থাৎ এই ফারাক্কাতে তার মায়ের বাড়ি এই গায়ত্রী দেবী, সেখান থেকে মায়ের পরিবারের লোকজনদের সঙ্গে সবারই সঙ্গে তিনি কুম্ভ মেলায় গেছিলেন। এবং যেটা তার পরিবার জানাচ্ছে যে 27 তারিখে ওঠার পর তার সঙ্গে কথা হয়েছে, 28 তারিখ সন্ধ্যা পর্যন্ত তার সঙ্গে কথা হয়েছে, কিন্তু তারপর থেকে তার আর কোনো খোঁজ নেই। এবং যারা তার সঙ্গে গেছিল, অর্থাৎ 30 জনের যে দল, তাকে নিয়ে 31 জন হয়েছিল, সেই 30 জনের দলের সঙ্গে যখন পরিবারের লোকজন কথা বলেছে, দলের বিভিন্ন ব্যক্তি তারা জানিয়েছে যে 28 তারিখ পর্যন্ত তারা সঙ্গে ছিল। যখন স্নান করতে যাচ্ছিল তখনও সঙ্গে ছিল, কিন্তু তারপর যখন প্রবল মানুষের চাপাচাপি শুরু হয়, পদপিষ্ট হয়, তারপর থেকে ছিটকে গেছিল এই গায়ত্রী দেবী। তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারের তরফ থেকে জানানো হয়েছে যারা ওখানে ছিল তারা বিভিন্ন জায়গায় গেছে, ওখানে যারা পুলিশ আধিকারিক রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করেছে, যে আশেপাশে থানা রয়েছে যোগাযোগ করেছে, হসপিটাল, কিন্তু এই গায়ত্রী দেবী কোনো খোঁজ পায়নি। এবং তাদের বক্তব্য হচ্ছে যে তারা যে সাহায্য পাওয়ার আশা করেছিল ওখানে সরকারের কাছ থেকে, সেই সরকারের কাছ থেকে তারা সাহায্য পায়নি। বাধ্য হয়েছে 30 জনের দল গতকাল রাতে তারা ফিরেছে। এখন পরিবারের লোকজন খোঁজ করছে এবং পরিবার যেটা জানিয়েছে যে আরো 2-3 জন তারা কুম্ভ মেলায় কুম্ভর ওখানে যাচ্ছেন এবং ওখানে গিয়ে ওখানে যারা প্রশাসনের লোকজন রয়েছেন, পুলিশ রয়েছেন, তাদের সঙ্গে যোগাযোগ করে গায়ত্রী দেবীর খোঁজ করা হবে। এবং তাদের পরিবারের একটা খুব পরিষ্কার বক্তব্য যে এত বিশৃঙ্খল অবস্থা এবং এই যে বয়স্ক মানুষ যাচ্ছে, তাদের যে নিরাপত্তা ব্যবস্থা, কারণ তারা যেভাবে প্রস্তুতি উত্তরপ্রদেশ সরকার বা কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল, সেই আশাতেই তারা গেছিলেন যে বয়স্ক মানুষ তারা যদি পাঠান তারা কিন্তু কোনোভাবেই কোনো বিপদ তাদের হবে না। কিন্তু তারা গিয়ে দেখছেন যে মারাত্মক বিপদের মধ্যে পড়েছেন এবং বয়স্ক মানুষ যারা গেছেন তারা হাঁটতে পারছেন না ঠিকঠাক করে, সেই ভিড়ের মধ্যে পড়ে তারপর হারিয়ে গেছেন। এখন এই গায়ত্রী দেবী খোঁজ পাচ্ছে না। তার পরিবার জানাচ্ছে যে আমরা প্রশাসন স্থানীয় প্রশাসনকেও জানিয়েছে, স্থানীয় থানাতেও জানানো হয়েছে, অর্থাৎ রামপুরহাট থানাতে, এবং যদি পুলিশ সাহায্য করে অন্যদিকে তারা লোকও পাঠাচ্ছে ওখানে উত্তরপ্রদেশে, যে সেখানে গিয়ে গায়ত্রী দেবী খোঁজ করবে। বেশ, আমরা দুটো ছবি পাশাপাশি আপনাদের দেখাচ্ছি। একদিকে বাসন্তীর গীতা মণ্ডলের ছবি দেখতে পাচ্ছেন, অন্যদিকে রামপুরহাটের গায়ত্রী দের ছবি দেখতে পাচ্ছেন। এই দুই প্রৌঢ়া মহাকুম্ভে পুণ্য স্নানে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছেন। আজকে তৃতীয় দিন হয়ে গেল সেদিনের 29 তারিখের ঘটনার পর এখনো পর্যন্ত এদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এমনকি উত্তরপ্রদেশ প্রশাসন তারা সহযোগিতা পর্যন্ত করছে না বলে পরিবারের তরফে অভিযোগ করা হচ্ছে। গায়ত্রীদের পরিবার কি বলছে আপনাদের সামনে রাখবো এবং আপনাদের দেখাবো রামপুরহাট পুরসভার চেয়ারম্যান তিনিই বা কি বলছেন, দেখুন। মা সোমবার দিন আমার ছেলে ফারাক্কায় চাপিয়ে দিয়েছিল ট্রেনে 8টার সময়। কোথায় যাবো বলে? ওই কুম্ভর মেলা যাব বলে। আচ্ছা, তারপর মার মঙ্গলবার সকালে নেমেছিল। মাই ফোন করেছিল মঙ্গলবার সকালে ছেলেকে, আমার ছেলেকে দিয়ে সকালে কথা হয়েছিল, নেমেছিল, তো সারাদিনই কথা হয়েছে ছেলের সঙ্গে। আবার আমার ছেলে রাত্রি 8টার সময় ফোন করেছিল, তখনও কথা হয়েছিল যে আমরা মেলার দিকে যাচ্ছি, এখন না পরে কথা বলবো। তারপরে আমার ছেলে আবার কল করেছিল, আর মাকে পাইনি ফোনে, সুইচ অফ ফোনে। কাদের সাথে গিয়েছিলেন? আমার মামার বাড়ির ওখান থেকে গিয়েছিল, দুলিয়ান থেকে। তারা কি বলছে? তারা বলছে, আমার ছেলে ফোন করলো তাদেরকে যে আপনারা একটু দেখুন, খোঁজ লাগান। বলছে যে আমরা জানি না, খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, খুঁজে পাচ্ছি না, দেখিনি, এটাই বলছে, তার বেশি কিছু বলেনি। কি চাইছেন আপনি? আমরা চাইছি যে যেন আমার মাকে খুঁজে পাই। কুম্ভে একটা ভয়াবহ ঘটনা ঘটেছিল, তারপর থেকে ওনার মার সঙ্গে টেলিফোনে কথা হচ্ছে না এবং কোনো যোগাযোগ করা যাচ্ছে না। এরা চিন্তাই ছিল এবং এইটা আমি খবরটা শুনে তার পরিবারের কাছে এসেছি। প্রশাসনিকভাবে আমি চেষ্টা করছি প্রশাসনিকভাবে যাতে প্রয়াগরাজের যে প্রশাসন আছে তার সঙ্গে যোগাযোগ করা, এসডিও ডিএমের মাধ্যমে, এবং আমাদের 2 এমপি আছে, শতাব্দী রায়, সামিরুল ইসলাম, তাদের সঙ্গে যোগাযোগ করে যাতে খুঁজে পাওয়া যায় তিনি কেমন আছেন, কোন অবস্থায় আছেন, এই চেষ্টাই প্রশাসন করবে।